বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। ইরানের তেহরানে ভেঙে পড়ল এক যাত্রীবাহী বিমান। এতে 50 জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। মেহরাবাদ বিমানবন্দরে ঘটে এই দুর্ঘটনাটি। ইরানের তেহরানে ভেঙে পড়ল এক যাত্রীবাহী বিমান। রবিবার সকালে মেহরাবাদ বিমানবন্দরে 40 জনের যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে। 50 জনের মৃত্যুর আশঙ্কা রয়েছে। ইরানের স্থানীয় নিউজ চ্যানেলের খবর অনুযায়ী একটি ছোট তাবান বিমান পশ্চিম তেহরানের দিকে উড়ে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। ইতিমধ্যে ইরানে অনেকবার বিমান দুর্ঘটনা হওয়ায় অভিযোগ উঠেছে পুরানো বিমান ও খারাপ রক্ষণাবেক্ষণের জন্য। 1979 ইসলাম আন্দোলনের সময় ব্যবহৃত বেশিরভাগ বিমান আজও চলছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাখি পূর্ণিমায় সকল বোন তার ভাইদের হাতে মঙ্গলসূচক রাখি পরায়, কিন্তু যারা রাত দিন সজাগ থেকে সীমান্তে পাহারা দেন তারাই সুখ থেকে বঞ্চিত। তবে এবার রাষ্ট্রীয় রক্ষা সমিতির কর্মসূচি অনুযায়ী সুদূর মধ্যপ্রদেশের বেতুল শহরের মেয়েরা রাজ্যের সীমান্তরক্ষীদের রাখি পরিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলো। রবিবার রাখি পূর্ণিমার সকালে সুদূর মধ্যপ্রদেশের বেতুল শহরের মেয়েরা রাখি উৎসব উদযাপন করতে এলেন ত্রিপুরায়। বিলুনিয়ার মুহুরী সীমান্তে কর্তব্যরত বিএসএফ 89 নং ব্যাটালিয়নের জওয়ানদের হাতে পরালেন রাখি। এই যেন এক অন্য অভিজ্ঞতার সাক্ষী। রাষ্ট্রীয় রক্ষা সমিতি মহিলারা প্রতি বছরই দেশের বিভিন্ন সীমান্তে কর্মরত জওয়ানদের রাখি পরিয়ে তৈরি করেন সম্পর্ক। এইবার ত্রিপুরায় জানালেন সংস্থার কর্ণধার জাতীয় পুরস্কার প্রাপ্ত সমাজসেবী গৌরীবালা পুরীপদম। बैतूल से यहाँ तक आने का एक कारण ये भी था कि जब विधानसभा चुनाव के दौरान 89 बटालियन जो अगरतला से बैतूल में चुनाव संपन्न कराने के लिए पहुंची थी, हम लोगों की समिति उस समय उनसे मिली। उन लोगों का हमने आभार व्यक्त किया कि वो सरहद पर प्रहरी की भांति खड़े रहने के अलावा, देश की सुरक्षा करने के अलावा, देश के अंदर भी जब मुसीबतें आती है तो लड़ने के लिए तत्पर रहते हैं। तो उस दौरान जब हमने उनका धन्यवाद वहाँ से दिया तो उन लोगों ने इच्छा जाहिर की कि इस बार आपकी टीम यदि अगरतला में आकर यहाँ के जवानों के साथ रक्षाबंधन मना। हमने भी सोचा कि जब पूरा ये जज्बा हमेशा बरकरार रखने की ज़रूरत है, क्योंकि जो जवान पूरे समय सीमाओं पर तैनात है वो कहीं ना कहीं अलोनली फील करता है, तो वो फीलिंग कहीं ना कहीं उन्हें आत्मघातक बनाती है, कहीं ना कहीं उन्हें। অন্যদিকে গোটা কর্মসূচিকে ঘিরে উৎসবের মেজাজ ছিল 89 নং ব্যাটালিয়নের বিলুনিয়া বিওপিতেও। ব্যাটালিয়নের কমান্ডেন্ট সঞ্জয় শর্মা জানান, हम लोग जो बॉर्डर सिक्योरिटी फोर्स के जितने भी कार्मिक हैं, चाहे अधिकारी हो, अधीनस्थ अधिकारी हो या जवान हो, 365 दिन हम लोग बॉर्डर पे तैनात रहते हैं। और तैनाती इसलिए रहती है ताकि जो देश की जो सरहद है उसकी रक्षा हम करें। और हमारे लिए ये जो पर्व है वो कभी कभार हमें मौका मिलता है कि हम अपने घर वालों के साथ इस पर्व को मनाएं। और ये आज जैसा आप सबको पता है कि रक्षाबंधन का पर्व है, और इस दिन जो बहनें होती हैं वो भाई को रक्षा सूत्र बांधती हैं। और हमें ये मतलब मैं इसका बयान नहीं कर सकता हूँ कि दिल से हमें इतना अच्छा लग रहा है कि मध्य प्रदेश से चल कर के हमारी बहनें हमारे बॉर्डर पे आकर के हमारे जवानों को रक्षा की जो सूत्र है उसको बांधा है और एक रिश्ता कायम किया है। तो हम इनके बहुत बहुत आभारी हैं और हम इन्हें आशा मतलब विश्वास दिलाना चाहते हैं कि ये जो रिश्ता हम जो अभी कायम हुआ है वो आगे भी चलता रहेगा। অন্যদিকে জওয়ানরা তাদের পক্ষ থেকে শুভেচ্ছা লিখে পাঠালেন দেশবাসীর জন্য। একদিকে প্রায় 2000 জওয়ানদের হাতে রাখি পরানোর কর্মসূচি নিয়ে এই সংস্থা সারাদিন ঘুরবেন ত্রিপুরার বিভিন্ন সীমান্তে। সত্যি ভাই বোনের সম্পর্ক কোনোভাবেই সীমান্তের নজরদারিতে বাধা হতে পারে না, তাই আরও একবার প্রমাণ হলো রবিবার। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। দলছুট জঙ্গিদের 15 জনকে হত্যা করলো মাওবাদীরা। ঝাড়খণ্ডের পালামু জেলার ছোটকি কোরিয়া গ্রামে একটি বড় বাড়িতে ঢুকে অতর্কিতে গুলি চালায় তারা। ঘটনাস্থলে মারা যায় টিপিসির 15 জন। দলছুট জঙ্গিদের 15 জনকে হত্যা করলো মাওবাদীরা। ঝাড়খণ্ডের পালামু জেলার ছোটকি কোরিয়া গ্রামে একটি বাড়িতে ঢুকে অতর্কিতে গুলি চালায় তারা। ঘটনাস্থলেই মারা যায় তৃতীয় প্রস্তুতি কমিটি বা টিপিসির 15 জন। ঘটনার দায় স্বীকার করেছে মাওবাদীরা। তাদের দাবি, ওই 15 জনকে হত্যা করে তারা 17 মাস আগের হামলার প্রতিশোধ নিল। উল্লেখ্য, সেই ঘটনায় টিপিসি 10 জন মাওবাদী জঙ্গিকে হত্যা করেছিল। যদিও রাজ্য পুলিশের পক্ষ থেকে মারা যাওয়ার খবর স্বীকার করলেও কোনো দেহ উদ্ধার করতে পারেনি তারা।
ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নিয়ে নিচ্ছে আবার একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। উপস্থিত ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। রবিবার দুপুর 12টায় সোনামুড়া টাউন হলে সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ও উপজাতি যুব ফেডারেশনের যৌথ উদ্যোগে নারী নির্যাতন, গার্হস্থ্য হিংসা ও নেশা বিরোধী সচেতনতা বৃদ্ধির গুরুত্বপূর্ণ কর্মসূচির অঙ্গ হিসেবে যৌথ বিভাগীয় কনভেনশন অনুষ্ঠিত হয়। এই কনভেনশনে প্রধান বক্তা ছিলেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্যা স্বপ্না দত্ত, ডিওয়াইএফআই বিভাগীয় সম্পাদক অধীর ভৌমিক সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। এই কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক অমল চক্রবর্তী বলেন, সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্যা স্বপ্না দত্ত বলেন, সম্পাদক মণ্ডলের সভা রাজ্য কমিটিতে বসে আলোচনা হচ্ছিল, পরিকল্পনা গ্রহণ করা হচ্ছিল কি করে আমরা এই সমাজ থেকে এই যে ব্যাধি আমরা বন্ধ করতে পারি। এটা শুধু বক্তৃতা দিয়ে বন্ধ করা সম্ভব নয়। তার জন্য আমাদের কি কি করা উচিত, প্রাথমিকভাবে আমরা এই কর্মসূচিগুলো গ্রহণ করেছি। রাজ্য কনভেনশন, বিভাগীয় কনভেনশন, অঞ্চল কনভেনশন, প্রাথমিক কনভেনশন এবং জাঠা মিছিল, একটা ব্যতিক্রমী কর্মসূচি। সারা গণতান্ত্রিক নারী সমিতি ধারাবাহিকভাবে এই কর্মসূচি করে আসছে, কিন্তু এর সঙ্গে আজকে যে যৌথভাবে এই যে কর্মসূচিগুলো প্রতিপালন করা, অর্থাৎ এই সমাজে যারা সেখানে সচেতন ভাবে এই নারীদের উপর আক্রমণ সংগঠিত হচ্ছে এবং গার্হস্থ্য হিংসা, তারাও সেখানে পরোক্ষভাবে মদত দিচ্ছে, তাদেরকে সেখানে হুঁশিয়ারি দেওয়া। এই দিনের কনভেনশনে সাধারণ মানুষের উপস্থিতিতে টাউন হলের কানায় কানায় ছিল পরিপূর্ণ। টুটন চৌধুরী রিপোর্ট, খবর ত্রিপুরা। সারা রাজ্যের সাথে খোয়াইয়ে পালিত হলো রাস উৎসব। 5 দিন ব্যাপী চলে এই রাস উৎসব। রবিবার ছিল এই রাস উৎসবের 5ম দিন। সারা রাজ্যের সাথে খোয়াইতেও বিভিন্ন প্রান্তে ঘটা করে পালিত হচ্ছে রাস উৎসব। খোয়াই গৌরনগরে বিগত 27 বছর পর পুনরায় নতুন কমিটি করে এলাকার জগন্নাথ দেবের মন্দিরে ঘটা করে এবছর আয়োজন করা হয়েছে রাস উৎসবের। জানা যায় এলাকার মণিপুরী সম্প্রদায়ভুক্ত মোট 2 শতাধিক বাড়ি রয়েছে। সকলে মিলে মণিপুরী শিল্প সংস্কৃতিকে ধরে রাখার তাগিদে গৌরনগর মণিপুরী সংস্কৃতি সুরক্ষা সমিতি গঠন করেন এবছরের 8ই আগস্ট। সেই সাথে এই কমিটি এবছর পুনরায় এলাকায় আয়োজন করে রাস উৎসব। এতে গৌরনগর এলাকার লোকেরা বেজায় খুশি। মোট 5 দিন ব্যাপী হয় এই রাস উৎসব। রবিবার ছিল এর 5ম দিন। খোল করতালের ছন্দে মণিপুরী শিল্প সংস্কৃতি প্রদর্শন করেন শিল্পীরা। এদিন উপস্থিত ছিলেন সমিতির সম্পাদক যুগেন্দ্র দত্ত, সভাপতি বীর সিং, সহ সম্পাদক রবীন্দ্র গুপ্ত প্রমুখ। আমাদের এখানে কমিটি মণিপুরী সাহিত্য সংস্কৃতি সুরক্ষা কমিটি, সেই কমিটি আমরা একটা গঠন করছি। সেই গঠনের সময় আমাদের কমিটি, আমাদের এখানে একজন লোক আছে রবীন্দ্র গুপ্তা, তাই উত্থাপন করলো আমরা একটা ঝুলন নাচ করি। আমার সকলের ঝুলন নাচের জন্য আমরা আরম্ভ। গানা এখানে হইতেছে না, তো পরম্পরা যেটা আছে এখন যেটা নতুন নতুন ছেলে মেয়ে যে বড় হইতেছে,
তারা কিন্তু ভুলে যাইতেছে সব সমাজের সংস্কৃতি নিয়ম কানুন। তার জন্য এইটা দুবারা জাগৃতি করার জন্য আমরা এই 8/7/2014 তারিখে আমরা এক মণিপুরী সংস্কৃতি সুরক্ষা কমিটি গঠন করে এই ঝুলন যাত্রা উত্থাপনের জন্য আমরা এই প্রচেষ্টা করছি। আমরা আমাদের আর্থিক সংগতি এবং এরকম একটা ব্যাপার 5 দিন ব্যাপী অনেকগুলি অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালন করা, এটা একটা ব্যবস্থাপনারও একটা ব্যাপার স্যাপার আছে আমাদের মধ্যে যোগাযোগটা, এবং এইরকম একটা সুস্থ ব্যবস্থাপনা গড়ে উঠতে পারছি না, যার জন্য আমরা আবার নতুন করে এই যে একটা কমিটি যার নাম দিয়েছি আমরা গৌরনগর মণিপুরী সংস্কৃতি সুরক্ষা সমিতি, এটা আগামীতেও আমরা চালিয়ে যাব এই আশা আকাঙ্ক্ষা এবং আপনাদের আশীর্বাদ নিয়ে ভবিষ্যতেও পালন করতে পারো বলে আমি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আলট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো প্ল্যান্টেশন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কিল্লা ব্লকের নোয়াবাড়ি এডিসি ভিলেজে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনমন্ত্রী নরেশ জমাতিয়া সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। আলট্রা হাই ডেন্সিটি ম্যাঙ্গো প্ল্যান্টেশন ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো কিল্লা ব্লকের নোয়াবাড়ি এডিসি ভিলেজে। শনিবার এই কর্মসূচির উদ্বোধন করেন রাজ্যের বনমন্ত্রী নরেশ জমাতিয়া। ছিলেন উদ্যান বিভাগের অধিকর্তা ডক্টর দেবপ্রসাদ সরকার, এমডিসি জয় কিশোর জমাতিয়া, কিল্লা বিএসসি চেয়ারম্যান অমৃত সাধন জমাতিয়া প্রমুখ। এই ধরনের উদ্যোগের কারণ উপজাতি এই এলাকাতে ধান সহ নানান কৃষিজ ফসল ঠিক সেইভাবে উৎপাদন হয় না, যার ফলে অর্থনৈতিকভাবে পিছিয়ে সাধারণ মানুষ। আমের বাগান তৈরি হলে উপকৃত হবে সাধারণ মানুষ, অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী হবে। এদিন প্রায় 1000 আম্রপল্লী চারা রোপণ করেন বনমন্ত্রী নরেশ জমাতিয়া সহ অন্যান্যরা। গোটা অনুষ্ঠানকে ঘিরে এলাকার ছাত্রছাত্রী সহ সাধারণ মানুষের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। রাস্তা পাকা করলে হবে না, ব্রিজ পাকা করলে হবে না, এ দিয়ে মানুষের উপার্জনের রাস্তা খুব বেশি তৈরি হয় না। আয় ইনকামের রাস্তা চাই, আমাদের লাইভলিহুড sini rang puisa seramani lama tori khaya nangana abo হাসপাতাল খাইজা মাবাই তো ইনকাম নি আপলে কোন এলাকা উন্নত হলো কি হলো না সেটা রাস্তাঘাট জগজগ করে রাস্তা পিস রাস্তা তাবো বুপারো কাই নাই তো খায় নাই তো এটা দিয়াই উন্নতি না, এটা লাগে ঠিক, কিন্তু তার যে বড় কথা হলো এই এলাকার মানুষ কি উৎপাদন করতে পারে, সেটাই হলো আসল কথা। কি উৎপাদন করতে পারে, ধান করতে পারে কিরকম, মাছ উৎপাদন করতে পারে কিরকম, এই ফল উৎপাদন করতে পারে কিরকম, পশুপালন কিরকম। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি গাড়ি। ঘটনা সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর শান্তিপল্লী এলাকায়। আবারও এক বিধ্বংসী অগ্নিকাণ্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেল একটি গাড়ি। ঘটনা সোনামুড়া থানাধীন রবীন্দ্রনগর শান্তিপল্লী এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, গাড়িটি পিঙ্কু আইস নামে এক ব্যক্তির। প্রতিদিনের মতো সে গাড়িটিকে তার বাড়ির পাশে একটি খোলা জায়গায় রাখেন। হঠাৎ রাত প্রায় 2টা নাগাদ উত্তম দাস নামে এক ব্যক্তি আগুনের শব্দ শুনতে পেয়ে বের হয়। তখন গাড়িটিতে সম্পূর্ণভাবে আগুন লেগে যায়। পরে তার চিৎকারে এলাকাবাসীরা জড়ো হয়ে আগুন আয়ত্ত আনে, কিন্তু তখন সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে যায় গাড়িটি। গাড়িটির মালিক পিঙ্কু আইসি জানান যে সে তার বসতবাড়ি বিক্রি করে গাড়িটি কিনেছিলেন। সে শান্তিরপল্লীর একটি বাড়িতে ভাড়া থাকেন। উপার্জনের একমাত্র উৎস ছিল গাড়িটি। এখন সে সম্পূর্ণ দিশেহারা। তার বক্তব্য হলো, এটি একটি নাশকতামূলক অগ্নিকাণ্ড। 5টার সময় না গাড়িটা রাখছি, রোজই রাখি, মনে হয় আমি বিরোধী করি, কালকে কেউ লোক কিছু আমার কোনোদিনই কেউ লোক কিছু হয় না। গাড়ি তো এনে গাড়ি আগুন লাগাই দিছে, তো তারা দেখছে, তো এটা রাজনৈতিক ব্যাপার, ওই আমি বিরোধী করি। আছে এনে কিছু লোক আছে এলাকা তখন করতে আছে। উত্তম দাস জানান, 2টার দিকে আমি ঘরে আসছিলাম, তখন এই গাড়ি আগুন চলতে আছে, ডাক দিয়েছে, আমি বাড়ি দেখছি আগুন, তারপরে আমরা সবাই ডাকাডাকি করে তখন আমরা আগুন নিয়েছি। তারপরে ফায়ার সার্ভিস আসছি, গাড়ি আগুন চলতে আছে, দাদা ওই গ্লাস
বাইকে দিছে বসে আমার কাকা দুষ্পাশে পাই আমার ডাক দিছে ডাক দিয়ে আমরা আমি ওষুধটা জল দিয়ে আগুন। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন উদয়পুর শাখার উদ্যোগে অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা জেলার বিদায়ী সভাপতি হিমাংশু রায়কে সংবর্ধনা জানানো হলো জেলা পরিষদের কনফারেন্স হলে। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন উদয়পুর শাখার উদ্যোগে অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা জেলার বিদায়ী সভাধিপতি হিমাংশু রায়কে জানানো হলো সংবর্ধনা। রবিবার জেলা পরিষদের কনফারেন্স হলে সাংবাদিকরা সংবর্ধনা জানায় হিমাংশু রায়কে। ওনার হাতে শুভেচ্ছা স্মারক ফুলের তোড়া তুলে দেওয়া হয়। ছিলেন সাংবাদিক স্বপন ভট্টাচার্য, দেবব্রত রুদ্র প্রমুখরা। উল্লেখ্য, গত 5 বছর হিমাংশু রায় অবিভক্ত দক্ষিণ ত্রিপুরা জেলার সভাধিপতি হিসেবে কাজ করেছেন। গোমতী জেলা ও দক্ষিণ ত্রিপুরা জেলা পৃথক হওয়াতে তিনি আবার দক্ষিণ জেলার সভাধিপতি হিসেবে কাজ করবেন। প্রতিটা কর্মসূচি রূপায়ণের ক্ষেত্রে তারা পরামর্শ দিয়েছে। এমনি সংবাদ পরিবেশনের মাধ্যমে সত্যনিষ্ঠ প্রমাণ সংবাদ পরিবেশন করা মানুষের মধ্যে যে উন্নয়নের যে ধারা এটাকে আরো বেশি সম্প্রসারিত করার লক্ষ্যে ব্যাপক উদ্যোগ ও উৎসাহ তারা দেখিয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গাছ থেকে পড়ে গুরুতর আহত 8 বছরের এক শিশু। ঘটনা কল্যাণপুর থানাধীন উত্তর মহারানীপুরের নকশিরায় চৌধুরী পাড়ায়। বর্তমানে তার চিকিৎসা চলছে জিবি হাসপাতালে। পাশের বাড়ির পেয়ারা গাছে পেয়ারা খেতে গাছের ডালে উঠলে গাছ থেকে পড়ে গুরুতর আহত 8 বছরের এক শিশু। ঘটনাটি কল্যাণপুর থানাধীন উত্তর মহারানীপুরের নকশিরায় চৌধুরী পাড়ায়। ঘটনার বিবরণে জানা যায়, বুধরায় দেববর্মার ছেলে সহদেব দেববর্মা, যার বয়স 8 বছর, সে পেয়ারা খেতে গাছে উঠলে গাছ থেকে পড়ে তার তলপেটের বাঁদিকে গাছের ডালা ঢুকে চামড়া ভেদ করে ক্ষুদ্রান্ত বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গে তাকে পরিবারের লোকেরা তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার পর জীবিতে তাকে স্থানান্তরিত করা হয়। ঘটনাটি ঘটে শনিবার বিকেল 4টা নাগাদ। সহদেব দেববর্মা বর্তমানে জীবিতে চিকিৎসাধীন। এই ব্যাপারে কর্তব্যরত ডক্টর মালবিকা দাস জানায়, উত্তর মহারানীপুর থেকে আইসে সহদেব দেববর্মা, 8 বছরের একটা বাচ্চা। তো বাচ্চাটা পেয়ারা গাছে উঠতে গিয়ে সেটা পড়ে গেছে। তো পড়ার পরে বাঁ সাইডের তলপেটে ছিদ্র হয়ে গেছে। সেটা ইন্টেস্টাইন বাইরে হয়ে গেছে, সাথে ওমেনটাও বাইরে হয়েছে। তো এখানে এটা ড্রেসিং করার পর বাচ্চাটার জীবিত রেফার করা হয়েছে। তো কীরকম পজিশনে আছে? এমনিতে তো বাচ্চাটার অবস্থা এমনিতে স্থিতিশীল। এখন যে সাসপেক্টেড স্মল ইন্টেস্টাইনের পারফোরেশন, তো আর পারফোরেশনটা আছে কিনা তা বারবার লিখে আমরা জীবিতে রেফার করে দেওয়া হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। রাতে বাড়িতে ঢুকে এক গৃহবধূর উপর আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। ঘটনা সোনামুড়া থানাধীন মনারচক উত্তর শান্তিনগর এলাকায়। রাতে বাড়িতে ঢুকে এক গৃহবধূর উপর আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। ঘটনা সোনামুড়া থানাধীন মনারচক উত্তর শান্তিনগর এলাকায়। জানা যায়, শনিবার রাত 9টা নাগাদ এলাকার উষারানী দাস বর্মন তার 3 শিশুকে নিয়ে নিজের ঘরে ছিল। তার স্বামী লালমোহন বর্মন তখন বাড়িতে ছিলেন না। এমন সময় এলাকারই এক মহিলা সহ 5 জন লোক তার ঘরে প্রবেশ করে মারধর করে উষারানী বর্মনকে। এমন সময় আক্রান্ত মহিলার স্বামী লালমোহন বর্মন বাড়িতে এলে তাকেও মারধর করে দুষ্কৃতীরা। তবে সম্পূর্ণ ঘটনার সময় এলাকাবাসীরা সাহায্যের জন্য এগিয়ে আসেনি বলে অভিযোগ আক্রান্তদের। আহত মহিলার চিকিৎসা চলছে ধনপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। যদিও সম্পূর্ণ ঘটনার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে বলে অভিযোগ আক্রান্তদের। তাদের অভিযোগ, তারা বিজেপি দলের সমর্থক বলে সিপিএম কর্মী সমর্থকরা তাদের উপর এই আক্রমণ সংঘটিত করেছে। অত্যাচার করছে, 4 জন লোক আসে, 2 জনে ধরে রাখছে আর 2 জনে অত্যাচার করছে। এরপরে আমার কথা, তুই বিজেপি আর করবি নি? আমি কি আমার ভাল লাগছে আর লেগে করছি। পরে মারছে, অত্যাচার করছে। পরে আমার বাচ্চা 3 জন আসলো, 3 জন বাইরে ফালাই দিছে, কুলে করে আনিয়ে উড়ানোর যে আচার দিয়ে ফালাই দিছে। ফালাই এসে কাপড়টা তারা আইসে যেন কয়েকজনে ফিরাইছে আর কয়েকজনে ফিরান লাগতো না, লাগুক। দোকানটা দৌড়ে একটা আছি, ডাইয়া দেখে বন্ধ। তারপরে তারা
আমার রাস্তা পাইয়া বাড়ি ঢুকতে দেয় না, তারপর রাস্তার ভিতরে ছেলে দিয়ে আমার এখানে একটা কূপ দিয়েছে, তারপর এখানে একটা বার দিয়েছে, তারপর দিয়ে দিয়ে কাটা লাগা পারি না, 3-4 জন আছে। আর এরপরে দিয়া ছেলেটা আসার দিয়ে চলেছে, এটা ফট করে টাইম না আমি ডুবে নিয়ে গেছি। যে আমি নিজে জীবন যা, তবে ছেলে 4জন নিজের জীবন যায় না। তারপর ছেলের এটা একটা বার দিয়ে গেছে লাঠি দিয়ে। তারা আছে 4 জন আছে, টনাটন 9টার দিকে। আক্রান্তদের পক্ষ থেকে থানায় 5 জনের বিরুদ্ধে একটি মামলাও করা হয়েছে, যদিও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তৃণমূল কংগ্রেসের খোয়াই বিভাগীয় কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় খোয়াই বিআরসি হলে। উপস্থিত ছিলেন টিএমসি রাজ্য কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী সহ অন্যান্যরা। রবিবার খোয়াই বিআরসি হলের সকাল 11টা থেকে অনুষ্ঠিত হয় টিএমসি এর খোয়াই বিভাগীয় কর্মী সম্মেলন। এক দিবসীয় এই সম্মেলনে প্রধান বক্তা ছিলেন দলের রাজ্য কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী। এছাড়া উপস্থিত ছিলেন টিএমসি নেতা অরুণ চন্দ্র ভৌমিক, মনোজ দাস সহ অন্যান্যরা। দলের রাজ্য কমিটির চেয়ারম্যান রতন চক্রবর্তী কর্মীদের উদ্দেশ্য করে বলেন, ছোট পরিসরে হলেও সংঘবদ্ধভাবে লড়াই করতে হবে। মানুষের মধ্যে নতুন চিন্তা ভাবনা ঢুকিয়ে তাদের কাছে টানার প্রেরণা দিলেন তিনি। মাঠে পড়ে থাকা নেতারা একটা পয়সার জন্য কত কষ্ট করে আমাদের প্রার্থীরা লড়াই করেছে, নেতারা লড়াই করেছে। 1 পয়সাও কোথাও নেই, সামান্য কিছু ফ্ল্যাগ এসেছিল, সেগুলোকে আমরা সারা ত্রিপুরা বিতরণ করছি। এখন যদি কেউ সেই প্রচারে বিভ্রান্ত হয়ে ঘরে বসে যান বা মনে করেন যে হ্যাঁ নেতারা টাকা খেয়ে ফেলেছে অথবা সেটা তছনছ হচ্ছে, তাহলে সেটা ভুল হবে। সেটা হাওয়া বইয়ে দিতে হবে, স্লোগান তৈরি করুন। আমার দলে এমন কোন লোক আমি নেতৃত্বে আনবো না বা আনতে দেব না বা চেষ্টা করবো সেটা যাতে না হয় যে যার সমাজ জীবনে যাকে নিয়ে প্রশ্ন চিহ্ন। কারণ অবাম রাজনীতিতে সিপিএম এর বিরুদ্ধে কে নেতৃত্ব দেবে এই জায়গায় একটা প্রতিযোগিতা আছে, এবং সেই প্রতিযোগিতার মধ্যে অনেক রাজনীতিতে ন্যায় অন্যায় খেলা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটির 51তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেগা স্বাস্থ্য শিবির ও বস্ত্র এবং মশারি প্রদান করা হয় কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাপাড়া পঞ্চায়েত অফিসে। শিবিরে উপস্থিত ছিলেন মৎস্য সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া সহ অন্যান্যরা। তেলিয়ামুড়া প্রাইমারি মার্কেটিং কোঅপারেটিভ সোসাইটি 51তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মেগা স্বাস্থ্য শিবির ও বস্ত্র এবং মশারি প্রদান করে। অনুষ্ঠানটি হয় কাকড়াছড়া এডিসি ভিলেজের হাজরাপাড়া পঞ্চায়েত অফিসে। উপস্থিত ছিলেন মৎস্য সমবায় মন্ত্রী খগেন্দ্র জমাতিয়া, এসডিএম বিম্বিসার ভট্টাচার্য, সোসাইটির কর্মীরা সহ অন্যান্যরা। শিবিরে রক্ত পরীক্ষা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয় এবং বস্ত্রসহ মশারিও প্রদান করা হয়। মোট 300 জন রোগী এই স্বাস্থ্য শিবিরের পরিষেবা গ্রহণ করে। 18 জনের শরীরে ম্যালেরিয়া জীবাণু পাওয়া যায়, এর মধ্যে শিশু 4 জন। মোটামুটি আমার এই কাজের কারণে এখানে রায়গঞ্জী, চানমণি, কীর্তনমণি বা আরও ভিতরে নবজয় দত্ত মসুর সবগুলোতে জায়গার স্কোপ হয়েছে। এখানে হয়তো অনেকে আমার বাংলা ভাষাটা বুঝতে হতে একটু প্রবলেম হতে পারে, কিন্তু একটা জিনিস শুধু অনুরোধ থাকবে, এই যারা যারা এখানে আছে ম্যাক্সিমাম হচ্ছে শিশু, বাচ্চা, এদেরকে দেখভালের সবটা দায়িত্ব যেমন গার্জিয়ানের। সেক্ষেত্রে কোনো ক্ষেত্রে যদি কোনো প্রবলেম দেখে, কোনো অসুবিধা দেখে, নিশ্চিতভাবে আমাদেরকে জানান। আমাদের যারা সরকারি